এই অঙ্কটায় আমরা যদি দেখি দেওয়া আছে এটা আমাদের প্রমাণ করতে হবে। তো যেটা প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইড দিলাম, দিয়ে দেওয়া আছে 8 ইন্টু কে কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই কে কিউব। এই অবস্থাটায় আমরা যদি খেয়াল করি এই 8 কিন্তু দুইজনের সাথেই আছে, তাহলে 8 এর সাথে কে কিউব গুণ দিলে 8 কে কিউব মাইনাস 8 এর সাথে 1 গুণ দিলে 8 কে 8 ডিভাইডেড কে কিউব। এখন আমরা 8 কে কিউবকে কিন্তু লিখতে পারি 2 কে তার উপর কিউব, এবং 8 ডিভাইডেড কে কিউবকে লিখতে পারি 2 ডিভাইডেড বাই কে তার উপর কিউব। অর্থাৎ আমরা এই অংশটাকে এ কিউব মাইনাস বি কিউবের ফরম্যাটে বানাই নিলাম। এখন আমাদের একটা সূত্র জানা আছে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি টু দি পাওয়ার কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, যেখানে এ বলতে 2k, 2 বাই কে বলতে কত বি। তাহলে সেম এই সেন্সে যদি আমরা একটু সূত্রটা লিখি তাহলে এ মাইনাস বি অর্থাৎ 2k মাইনাস 2 বাই কে টু দি পাওয়ার কিউব প্লাস 3 ইন্টু 2k 2 বাই কে 2k মাইনাস 2 বাই কে। এইভাবে কিন্তু আমরা সূত্রে লিখে দিতে পারি। এবার আমরা কে কে দুটি কেটে দেই, 2k মাইনাস 2 বাই কে তারপর কিউব 3 দুগুণা 6, 6 দুগুণা 12 ইন্টু 2k মাইনাস 2 বাই কে। আমরা মান বসায় দিলাম। বসায় দেওয়ার পরে এখন কিন্তু আমাদের অঙ্কের প্রয়োজনে 2k মাইনাস 2 বাই কে মান প্রয়োজন। তো আমাদের এখানে দেওয়া আছে কি? দেওয়া আছে কে স্কয়ার প্লাস 1 বাই কে স্কয়ার ইকুয়াল টু 85 ডিভাইডেড বাই 4। তো যেহেতু আমাদের দেওয়া আছে এইরকম একটা বিষয়, আর আমার অঙ্কের প্রয়োজন 2k মাইনাস 2 বাই কে এর মান, তো এখান থেকে 2k মাইনাস 2 বাই কে যেভাবে কাটতে হবে। তো এই অংশটা কিন্তু একটু ভেবে চিন্তে করতে হবে। তো যেহেতু অঙ্কের প্রয়োজনে আমাদের মাইনাস ফরম্যাটটা প্রয়োজন, এই যে মাইনাস আছে, তখন আমরা জানি এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটার একটা সূত্র আছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে সেই সেন্সে আমরা যদি একটু খেয়াল করি কে স্কয়ার প্লাস 1 বাই কে স্কয়ারকে ভাঙা যায় কিভাবে? কে মাইনাস 1 বাই কে হোল স্কয়ার প্লাস 2 ইন্টু কে ইন্টু 1 বাই কে ইকুয়াল টু 85 ডিভাইডেড বাই 4। তাহলে কে মাইনাস 1 বাই কে হোল স্কয়ার প্লাস কে কে কেটে গেলে 2, 85 ডিভাইডেড বাই 4। কে মাইনাস 1 বাই কে হোল স্কয়ার 85 ডিভাইডেড বাই 4 মাইনাস 2, এখানে 4 হচ্ছে লসাগু, তাহলে 85 মাইনাস 4 দুগুণা কত 8, এবং বাম পাশে আমাদের কত আছে? কে মাইনাস 1 বাই কে টু দি পাওয়ার স্কয়ার। এখন যদি আমরা খেয়াল করি 85 থেকে যদি 8 বাদ দেওয়া যায় তাহলে আমাদের হচ্ছে 77 ডিভাইডেড বাই 4, আর এখানে আছে কত? কে মাইনাস 1 বাই কে স্কয়ার। স্কয়ারটা যদি এইবার এই পাশে রুট হয়ে যায় তাহলে কে মাইনাস 1 বাই কে রুট ওভার 77 বাই 4। এরপরের লাইনে কে মাইনাস 1 বাই কে ইকুয়াল টু হয়ে যাচ্ছে 77 কে যেহেতু রুট করা যায় না 77 রুটের মতোই থাকলো, এবং 4 কে রুট করলে আমাদের থাকতেছে কত? 2। তাহলে আমাদের দেখা যায় কে মাইনাস 1 বাই কে এর মান কত? 2। এখন আমাদের তো প্রয়োজন 2k মাইনাস 2 বাই কে, তাহলে উভয় পক্ষকে একটা 2 দিয়ে গুণ দেব, তাহলে 2 ইন্টু কে মাইনাস 1 বাই কে
2 ইন্টু রুট ওভার 77 ডিভাইডেড বাই 2। তাহলে 2 দিয়ে যদি 2 গুণ দেয় 2 এর সাথে কে গুণ দিলে 2 কে, মাইনাস 2 আর কে 2 ডিভাইডেড বাই কত কে, 2 2 কেটে গেলে কত রুট ওভার 77। তাহলে এখন আমাদের 2k মাইনাস 2 বাই কে এর মান কত, রুট ওভার 77। এইবার এই রুট ওভার 77 2k মাইনাস 2 বাই কে এর স্থানে বসায় দেব। তাহলে রুট ওভার 77 টু দি পাওয়ার 3 12 রুট ওভার কত 77। তাহলে রুট ওভার 77 এর পর 3 মানে কয়টা রুট ওভার 77 আছে, তিনটা, রুট 77 রুট 77 রুট 77 12 রুট 77। তাহলে দুইটা রুট ওভার 77 মিলে একটা 77, তার সাথে থাকতেছে রুট ওভার 77 প্লাস 12 রুট ওভার 77। এখন এই 77 এর সাথে যদি 12 যোগ করা যায়, 7 আর 2 9, 7 আর 1 8, 89 রুট 77। এই যে আমাদের বের হলো 89 রুট 77, এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে সমান সমান রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, যেহেতু প্রমাণ করতে বলেছে রুট।